নমস্কার বন্ধুরা, আমি বাবলি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 1.5 কাপের মতো মুসুর ডাল। মুসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে কড়াইয়ে জল দিয়ে এবার ডালগুলোকে দিয়ে দিলাম সামান্য একটু নুন। ডালটাকে আমি একটু সেদ্ধ করে নেব। এখানে জলটা আমি অল্পই দিলাম, যতটা প্রয়োজন হবে ডাল সেদ্ধ করার জন্য ততটুকুই জল এখানে আমি ব্যবহার করলাম। এবার ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এদিকে নিয়ে নিয়েছি আমি ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ভেন্ডিগুলোকে আমি কাটিনি, গোটা গোটায় রেখেছি। এবার আমি কিছুক্ষণ পর দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কি না। ঢাকনাটাকে খুলে নিলাম। এদিকে ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার ডালটাকে আমি নামিয়ে রেখে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল দেওয়ার পর দিয়ে দিলাম আধা চামচ নুন, যাতে রান্না করার সময় গায়ে তেল না ছিটকে আসে সেই কারণে দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ভেন্ডিগুলো। এই গোটা গোটা ভেন্ডিগুলো আমি আগে ভেজে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। যেহেতু তেলের মধ্যে নুন দিয়েছি আর নুনটা দিলাম না। এবার ভালো করে ভেন্ডিগুলোকে আমি ভেজে নেব। ভেন্ডির এই রেসিপিটা ভাত কিংবা রুটি দুটোর সাথেই কিন্তু খেতে ভালো লাগবে। এখন ভেন্ডিগুলোকে আমি নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নেব। এদিকে দেখতেই পাচ্ছ ভেন্ডিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর ভেন্ডিগুলো মোটামুটি সেদ্ধও হয়ে গেছে। এবার ভেন্ডিগুলোকে আমি নামিয়ে রেখে দেবো একটা থালার মধ্যে। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আমি আরও একটু সর্ষের তেল। ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু ভেজে নেব। লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম আমি হাফ চামচ কালো জিরে দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিলাম এখানে 6-7 কোয়া রসুন নিয়েছিলাম। রসুনগুলোকে একটু থেতো করে নিয়েছি, সেই রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেব। খুব এক বেশি লাল করার দরকার নেই। তারপর দিয়ে দিলাম আমি একটা টমেটোটা দেওয়ার পর দিয়ে দিলাম একটু নুন, যাতে টমেটোটাকে সেদ্ধ হয়ে যায় সেই কারণে আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেব, কিছুক্ষণ ভেজে নেব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ পর আমি এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর হলুদের গুঁড়ো। এখানে কিন্তু কোনো মশলাই দেব না, শুধু এই নুন আর লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এখানে কোনো জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো কিছুই দিতে হবে না। এইবার দিয়ে দিলাম এখানে ভেজে রাখা ভেন্ডিটাকেও আমি একটু ভেজে নেব। ভেন্ডি যেহেতু আগের থেকে ভাজা ছিল, ভাজার সময় কিন্তু ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে, তাই রান্না করতে বেশি সময় লাগবে না। একটু নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার দিয়ে দেবো আগে থেকে যে আমি ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা ডালটাকে ঢেলে দিলাম। এবার ভালো মতো মিশিয়ে নেব। যেহেতু ডালটাও সেদ্ধ করা রয়েছে আর এদিকে ভেন্ডিটাও সেদ্ধ হয়ে এসছে, একটুখানি ফুটিয়ে নিলে রান্নাটা কিন্তু হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু গরম জল। খুব একটা ঘন হয়ে গেছিলো সে কারণে আমি দিয়ে দিলাম আরও একটু গরম জল। এবার গরম জলটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম। এখানে ডালটা কিন্তু একবারে তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য। এরকম ডাল দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে, আবার রুটির সাথেও ভালো লাগে। তো এবার ডালটাকে আমি নামিয়ে রাখবো। এখানে তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো। তৈরি হয়ে গেল ভেন্ডি দিয়ে মুসুর ডাল। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে জানাবে। আর যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।